আমরা এখন সবাই মিলে একটু বের হচ্ছি, যেহেতু আমাদের বাংলাদেশ যাওয়ার আগে প্রেশার বেশি, কেনাকাটা, ঘরের গোছগাছ সব কিছু মিলে। তো হুট করে প্ল্যান হলো যে ডিনারে বাসায় আর কোনো রান্নাবান্নার প্রেশার নিব না, আমরা আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্টে ডিনার করতে যাব। খাওয়া দাওয়া হবে, গল্প হবে, ফ্যামিলি টাইম স্পেন্ড করব, আর ডিনার শেষ করে এসে আবার শুরু করব হচ্ছে আমাদের বাংলাদেশ যাওয়ার গোছগাছ। তো চলেন তাহলে আমাদের ডিনারটা আগে সেরে আসি। লুটন বেরি পার্ক থেকে মার্শ রোডের এইদিকে আসতে যে লিডিলটা আছে, ওই লিডিলের ঠিক এই যে এখানে আইসল্যান্ডের পাশে হচ্ছে মিষ্টি দেশ। আমরা চলে আসছি হচ্ছে মিষ্টি দেশে, আবারও মিষ্টি খাইতে না, কিন্তু ডিনার করতে আসছি। তবে ডিনারের পরে মিষ্টিও খাবো, আসেন। লুটনে আমার বাসা থেকে বেশ কাছে হচ্ছে এই মিষ্টি দেশ রেস্টুরেন্টটা, যেখানে আমাদের মাঝে মধ্যেই যাওয়া হয়। বার্মিংহামে ওনাদের দুইটা শাখা থাকার পরে যখন লুটনে ওনারা প্রথম ব্রাঞ্চ ওপেন করেছে, তখন থেকেই আমরা এখানে যাই। আর হ্যাঁ, ভালো কথা, ওনাদের কিন্তু অনলাইন টেকওয়ে অর্ডারে 10% ডিসকাউন্ট পাবেন যে কোনো গরম ফুড অর্ডার করলেই। আমি অ্যাড্রেস ডিটেলস আর ফোন নাম্বারটা উপরে স্ক্রিনে কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসি আসল কথায়। আমরা অ্যাপাটাইজারটা খেতে খেতে আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। যেহেতু আমরা খুব শীঘ্রই বাংলাদেশ যাব, তো আমার দেবরের বেশ মন খারাপ, মানে ও যেতে পারছে না, ওর ইউনিভার্সিটিতে ক্লাস আছে, ছুটি পায়নি তেমন, এই জন্য ও থাকছে। আমরা যেহেতু যাব, তো ওর মনটা খারাপের কারণে ভাবলাম আজকে আমার দেবরকে নিয়ে আমরা ডিনারে যাব ওর পছন্দের একটা রেস্টুরেন্টে। এর আগেও ওকে নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকবার এই মিষ্টি দেশ রেস্টুরেন্টটাতে। আমি তো প্রথমে ভাবতাম যে এখানে শুধুমাত্র মনে হয় মিষ্টিই পাওয়া যায়, তো তারপরে তো এখানে কি পাওয়া যায় আর কি যায় না। আমরা প্রথমে ড্রিঙ্কস অর্ডার করে ফেললাম, লেমন মোহিতো এবং ভার্জিন মোহিতো। আর আমার দেবর আর সে যা অর্ডার করেছিল হচ্ছে 2টা মিল্কশেক, স্ট্রবেরি অ্যান্ড মেবি বুইনো মিল্কশেক। আসিয়ারা অর্ডার করেছিল অরেঞ্জ জুস। তো আমরা ড্রিঙ্কসগুলো খেতে খেতে তারপরে চিন্তা করছিলাম যে আর কি কি অ্যাপাটাইজার এবং অন্যান্য মেনুগুলো অর্ডার করব। ওনাদের এখানে বিভিন্ন ধরনের কুইজিন রয়েছে। আমি তো খুব গম্ভীর মুডে চিন্তা ভাবনা শুরু করলাম কি রেখে কি অর্ডার করা যায়। আচ্ছা, শুরুটা করি আমাদের ফেভারিট বার্গার দিয়ে। আমরা এখানে আমেরিকান বার্গার আর আরেকটা জাম্বো পেটির বার্গার ছিল, পাশাপাশি কোরিয়ান বারবিকিউ ফ্লেভারের চাউমিন ছিল, আর এখানে প্রন টেম্পুরাও ছিল, আর ছিল হচ্ছে প্রন পুরি, মানে লুচির সাথে যে প্রনের ওদের মেনুটা ছিল সেটা। বাচ্চাদের জন্য কিন্তু এখানে আমরা আরও নিয়েছিলাম চিকেন পপকর্ন, ফ্রাইস, অন্যান্য অনেক কিছুই সাথে ছিল। বুঝতেই পাচ্ছেন এত অ্যাপাটাইজার মেনু অর্ডার করার পেছনে রিজন হচ্ছে আমার দেবর যেন খুশি থাকে, হ্যাপি থাকে। মানে বেচারা এমনিতেই অনেক দিন একা থাকবে, মন টন খারাপ থাকবে, তাই ভাবলাম বাংলাদেশে যাওয়ার আগে তাকে একটু খুশি তো করাই যায়, তাই না? আমরা এক একটা মেনু আলাদা আলাদা অর্ডার করেছিলাম এবং সবাই সবটা ট্রাই করব, অল্প অল্প করে প্রতিটা জিনিস যাতে প্রত্যেকে ট্রাই করতে পারি। তো প্রথমে শুরু করলাম ওনাদের প্রন টেম্পুরাটা দিয়ে। এটা এত বেশি মজা ছিল, আমি একটা খাওয়ার পরেই ওদের 2 ভাইকে ধরিয়ে দিলাম যে তোমরা এটা খেয়ে দেখো কেমন লাগে। ওদের কাছেও এটা খুবই মজা লেগেছে। আমরা ওনাদের এই মেনুটা এবার প্রথম ট্রাই করেছি, আর যেহেতু প্রতিটা মেনু আলাদা আলাদা একটা একটা করে ট্রাই করেছি, তাই ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ নেওয়ার অপশনটাও কিন্তু আমরা পেয়েছি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ওনাদের যেই চাউমিনটা ছিল কোরিয়ান বারবিকিউ ফ্লেভারের মেবি। এই চাউমিনটার কথা কি বলবো, মানে জাস্ট অসাধারণ। যদি আপনারা কেউ লুটনে এই মিষ্টি দেশ রেস্টুরেন্টে যান, অবশ্যই প্রন টেম্পুরা আর এই কোরিয়ান বারবিকিউ ফ্লেভারের চাউমিনটা ট্রাই করতে ভুলবেন না। এবার আসি ওনাদের নতুন আরেকটা মেনু আমরা প্রথমবারের মতো ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে প্রন পুরি, মেবি সম্ভবত এই মেনুটার নাম ছিল। এটাও এত বেশি মজা ছিল, মানে কি বলবো। এই লুচি দিয়ে প্রনের যে কারিটা ছিল অনেক বেশি মজা ছিল। আমাদের সবার কাছে মনে হয়েছিল যে এইটা অর্ডার করাটাও সার্থক। আর বার্গার তো এর আগেও আমরা বেশ কয়েকবার খেয়েছি ওনাদের ওখানে। একটা বার্গার অর্ডার করে আমরা সবাই মিলে ট্রাই করছি, মানে 2 ফ্লেভারের ছিল। আমি অবশ্য বার্গার 1 বাইট নিয়ে চলে গিয়েছি মেন মেনুতে। ওনাদের যেহেতু রেস্টুরেন্টে বাঙালি খাবার এবং অন্যান্য সব খাবার দাবার থাকে, মাছের আইটেম ওনাদের বেস্ট, তাই আপনাদের ভাইয়া অলওয়েজ এখানে গিয়ে মাছ একটা না একটা অর্ডার করবেই করবে। তবে আমি আরেকটা জিনিস এবার অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে বিফ সিনাভুনা এবং সাথে হচ্ছে তারকা ডাল। আর আমার দেবর নিয়েছিল হচ্ছে এটা ওনাদের মিষ্টি দেশ স্পেশাল একটা বিরিয়ানি ছিল। এই বিরিয়ানিটার বিশেষত্ব আমি আপনাদেরকে বলছি,
সাদা ভাত আপনাদের ভাইয়া এদিকে শুরু করে দিয়েছে অন্যান্য তরকারির সাথে। আর আমার দেবরের জন্য বিরিয়ানি যেটা অর্ডার ছিল সেটা দেখতে এত বেশি ইয়ামি ছিল। এটা বিভিন্ন ধরনের মশলা এবং চিংড়ি, ল্যাম্ব, বিফ, চিকেন সব কিছু মিলিয়ে মিক্সড একটা ছোট কারি স্টাইলে বিরিয়ানি। মানে আমি আসলে এই ধরনের বিরিয়ানি আমার লাইফে ফার্স্ট খেয়েছি। এত মজা ছিল, আমার দেবর অর্ডার করার পরে বলছিল ভাবি এটা না খেলে একদম মিস। তো আমরা সবাই বিরিয়ানিটাও ট্রাই করেছিলাম, আবার সাদা ভাতগুলো। তো প্রথমে আমি বলেছি যে সাদা ভাত আমার খুব বেশি পছন্দ, যদি সাথে দেশি কারি থাকে তাহলে তো কথাই নেই। যদিও কয়েকদিন পরে বাংলাদেশ যাব, তারপরও বাংলাদেশি ফুড আমার কাছে মনে হয় জাস্ট অমৃত। বিদেশে বসেও যে এখানে আমি বাংলাদেশি ফুড পাচ্ছি এটা অনেক। তবে হ্যাঁ, মিষ্টি দেশ রেস্টুরেন্টের একটা বিশেষত্ব আমার কাছে সবসময় ভালো লাগে, যে ওনাদের প্রতিটা যে মেনু রয়েছে বিভিন্ন কুইজিনগুলো ঠিক সেই টেস্টগুলোই ওনারা কিভাবে জানি সার্ভ করে। মানে কোনো টেস্টের সাথে কোনো টেস্ট মিক্সড আপ হয় না। বাংলাদেশি মেনু যখন অর্ডার করছি তখন ওনারা ঠিক বাংলাদেশি মেনুর মতো করেই টেস্টগুলো সার্ভ করেন, মানে কারিগুলো তৈরি করেন। আবার যখন অন্যান্য আদার্স কুইজিনগুলো আমরা ট্রাই করেছি আমাদের কাছে মনে হয়েছে সেগুলো ওনারা ওইভাবেই পারফেক্টলি করেন। আর হ্যাঁ, আমি তো মাছে ভাতে বাঙালি বা যেটাই বলেন, আমি হাত দিয়ে খেতে সবসময় প্রেফার করি। তাই হাত পরিষ্কার করে ধুয়ে এসে একদম কবজি ডুবিয়ে হাত দিয়ে খাওয়াটাই আমার কাছে সব থেকে শান্তির মনে হয়। দেশি খাবার খাবো আর হাত দিয়ে খাবো না তা কি হয়? আমরা সবাই একদম ভরপেট খাওয়া দাওয়া করে উঠেছি। তবে ওনাদের সার্ভিং কোয়ান্টিটিগুলো অনেক বেশি থাকে, আমি আগে থেকেই আপনাদেরকে বলে দিই। যেমন ধরেন মাছের আইটেম, মাংসের আইটেম, এগুলো কিন্তু সব 2 পার্সন সার্ভিং থাকে, যার জন্য আমাদের খাওয়ার পরেও অনেকগুলো আইটেম বেঁচে গিয়েছিল, সেগুলো আবার আমরা টেকওয়ে পার্সেলও নিয়ে এসেছিলাম। আর এত মজা ছিল যে একদম চেটে পুটে ভরপেট খাওয়া শেষ করলাম। এখন খাওয়ার পরে তো 1 কাপ চা আমার লাগবেই। ওনাদের চায়ের বিশেষত্ব কি জানেন? একদম দেশি স্টাইলে ওনারা দুধ চা তৈরি করেন। ওনাদের সার্ভিংয়ের যেই স্টাইলটা, এটাও আমার কাছে খুবই ভালো লাগে। এখানে সুগার ক্যান্ডি যেই স্টিকগুলো সেগুলো দিয়ে দেন, পাশাপাশি গুড়ের অপশনও রয়েছে যদি কেউ চায়ের সাথে গুড় খেতে চান। তা আমি আজকে 2টা মিক্স করেই নিয়েছি। আর এত মজার চা যে খাওয়ার পরে 1 কাপ এই চা না খেলে মনে হবে যেন কিছু একটার অতৃপ্তি তো রয়েই গেছে। তো যাই হোক, লুটনে মিষ্টি দেশ আসার পরে আমার মাঝে মাঝে এখানে যাওয়া হয়। ওনাদের এখানে দই মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আদার্স কুইজিনগুলো পাওয়া যায়। দেশি বিদেশি সব ধরনের খাবারের স্বাদ নিতে হলে লুটনের সবাই এমন সুন্দর পরিবেশে মিষ্টি দেশ রেস্টুরেন্টটা কিন্তু ভিজিট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।